আসসালামু আলাইকুম ইউআই ডিজাইন কমপ্লিট সলিউশন কোর্সের আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে আইকনস। সো আমরা অ্যাজ এ ডিজাইনার আমাদের যেমন ফন্টের প্রয়োজন পড়ে, যেমন আমাদের ইমেজের প্রয়োজন পড়ে, একইভাবে আমাদের কিন্তু আইকনেরও দরকার হয়। সো সেই আইকন নিয়ে আমরা কথা বলবো এবং আজকের এই ভিডিওটাই হচ্ছে আমাদের এই কোর্সের থিওরিটিক্যাল পার্টের একদম শেষ ভিডিও। এর আগে আমরা অলমোস্ট 8টার মতন মেবি থিওরিটিক্যাল পার্ট নিয়ে কথা বলেছিলাম এবং অনেক বকবক করেছি, আপনারা অনেক কষ্ট করে শুনেছেন সেগুলো। সো আজকের পরে থেকে আমরা হচ্ছে একদম সফটওয়্যারের ভিতরে গিয়ে একদম প্র্যাকটিক্যালি জিনিসগুলো হাতে কলমে আমরা দেখা শুরু করব। সো আজকের এই ভিডিওটা আমাদের থিওরিটিক্যাল পার্টের শেষ ভিডিও হতে যাচ্ছে। তো যাই হোক, আমাদের আইকন ব্যবহার করার জন্য, আমাদের আইকন ডাউনলোড করার জন্য অনেকগুলো আমাদের হচ্ছে মার্কেট প্লেস আছে। সো সেই মার্কেট প্লেসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটা ফ্ল্যাট আইকন। এটা হচ্ছে ফ্রিপিকের সিস্টার কোম্পানি। সো ফ্ল্যাট আইকনের মধ্যে যদি আপনি আসেন, দেখবেন এরকম একটা আইকনস অপশন, তারপরে হচ্ছে একটা সার্চ বার। এখান থেকে আপনি চাইলে কোনো একটা স্পেসিফিক আইকন সেট বা কোনো একটা স্পেসিফিক আইকনকে আপনি খুঁজে নিতে পারেন। যেমন আমরা এখানে যদি লিখি সোশ্যাল মিডিয়া, সো সোশ্যাল মিডিয়া লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখবেন যে আমাদের কাছে অলমোস্ট ৭৯,০০০ সোশ্যাল মিডিয়া আইকনস কিন্তু সে দেখাচ্ছে। সো এখান থেকে যে আইকনটা আপনার প্রয়োজন হয় সেই আইকনটা আপনি নিতে পারেন। তো আগে এই ওয়েবসাইট যেটা ছিল ফ্ল্যাট আইকন, এটা হচ্ছে আগে একদম ফ্রি ছিল, মানে আমরা সোর্স ফাইলগুলোকে ফ্রিতে নিতে পারতাম। বাট কালের বিবর্তনে বিবর্তিত হয়ে এটা এখন প্রিমিয়াম হয়ে গেছে। সো এখান থেকে আমরা এখন আর সোর্স ফাইলগুলো নিতে পারি না, আমাদেরকে শুধুমাত্র পিএনজি নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হয়। তো যাই হোক, আমাদের একদম প্রাইমারি স্টেজে কিন্তু এটা যথেষ্ট আমি মনে করি আর কি। সো যাই হোক, আপনি যদি এই ফেসবুকের আইকনটা নিতে চান, সিম্পল আপনি দেখেন যে জাস্ট পিএনজিতে ক্লিক করলে আপনি এই আইকনটা পাবেন। আর এসভিজি যেটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, হ্যাঁ, এটাকে যদি আপনি নিতে চান, এটা ওয়ান কাইন্ড অফ সোর্স ফাইল। সো এটাকে আপনি যদি নিতে চান, তাহলে কিন্তু আপনার প্রাইসিং প্ল্যানটাকে দেখে নিতে হবে এবং মান্থলি আপনাকে অলমোস্ট 7.5 ইউরো আপনাকে পে করতে হবে। সো যাই হোক, আমাদের প্রাথমিক অবস্থায় আমরা পিএনজি এই ফরম্যাটটাই আমরা ব্যবহার করতে পারি এবং এটার যদি আমাদের কালার চেঞ্জ করতে হয়, আমরা কিন্তু ফটোশপ দিয়ে খুব ইজিলি কালার চেঞ্জ করে ফেলতে পারবো। সো এটা আমাদের কোনো বড় ব্যাপার না। ওকে, সো আমরা এখান থেকে চাইলে আমাদের স্পেসিফিক যে আইকন, সেগুলোকে আমরা ডাউনলোড করে নিতে পারি ফ্রিতে। এবং এরপরে যদি আমরা আসি, এখানে একটা আছে icons8.com, এখান থেকেও আপনি চাইলে কিছু আইকন ডাউনলোড করতে পারেন এবং এদের প্রত্যেকেরই কিন্তু একটা প্রাইসিং আছে। দেখেন, এরা কিন্তু ফ্রি, আবার হচ্ছে প্রিমিয়ামও, মানে ফ্রি আপনি হয়তো অল্প স্বল্প কিছু পাবেন, আবার এরপরে হচ্ছে আপনি দেখেন ফ্রি প্ল্যান, এখানে লিমিটেড ফরম্যাটস ইন লোয়ার রেজুলেশন, আপনাকে রেজুলেশন অত ভালো দিবে না, কিন্তু আপনি ফ্রিতে কিছু জিনিস আপনি ডাউনলোড করতে পারবেন, যেটা আপনার মানে প্রাথমিক স্টেজে আপনার যে কাজের জন্য প্রয়োজন, সেগুলো অন্তত আপনি এই ফ্রিগুলো দিয়ে কাজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে আপনার কি আইকনগুলো নিতে হলে আপনাকে $13 পার মান্থ মেবি, আইকন আর 100 ডাউনলোড পার মান্থ। আচ্ছা, 100টা ডাউনলোড করতে পারবেন আর প্রত্যেকটা ডাউনলোডের জন্য আপনার প্রায় 20 সেন্ট করে কাটা হবে। সো $13 আপনার পার মান্থ আপনাকে পে করতে হবে যদি আপনি এখানে আইকনগুলোকে নিতে চান। এখানকার আইকন যদি নিতে চান, তাহলে আপনি এখানে $13 পে করে তারপর ওদের মেম্বারশিপটা নেবেন। ওকে, আর ফ্রিতে আপনি নিতে পারবেন। ফ্রিতে নিতে হলে আপনাকে যেটা করতে হবে যে একটু লো রেজুলেশন পাবেন, বাট এটা কোনো বড় কথা না, কারণ আমরা প্রাথমিক অবস্থায় একটু লো রেজুলেশন হলে সেটা খুব একটা সমস্যা হবে না। এরপরে চলেন, এরপরে আছে আইকন ফাইন্ডার। আইকন ফাইন্ডার থেকেও কিন্তু আপনি অসংখ্য আইকন পাবেন। এই প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু সেম, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আপনি দেখবেন যে প্রাইসিং আছে, এদেরও মেবি প্রাইসিং আছে, যে দেখেন এদেরও প্রাইসিং পাবেন। হ্যাঁ, এদের হচ্ছে 7 দিনের একটা ট্রায়াল পাবেন এবং প্রাইসিংটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে কত টাকা পয়সা তাদেরকে দিতে হবে। স্টার্টিং অ্যাট $5, তাহলে আমাদের হচ্ছে কি $5 যদি আমরা পে করি, তাহলে এখান থেকে প্রায় আমরা হচ্ছে 180 ডের ডাউনলোড হিস্টোরি থাকবে। তারপরে এখানে আমরা কতগুলো ডাউনলোড করতে পারবো, এটার হয়তো একটা লিস্ট এখানে দেওয়া থাকলেও থাকতে পারে, বা কতগুলো আমরা একজনই ব্যবহার করতে পারবে এটাতে, বা 3 জন ব্যবহার করতে পারবে $9 পার মান্থ। ওকে, তো যাই হোক, আমরা এখান থেকে প্রিমিয়াম এবং ফ্রিতে ডাউনলোড করতে গেলে সেটা হয়তো আমাদের সোর্স ফাইলটা আমরা পাবো না, আমাদের জাস্ট হচ্ছে পিএনজি ভার্সন দিয়ে দেবে কিংবা জেপিজি ভার্সন দিতে পারে। হ্যাঁ, একটু লোয়ার রেজুলেশনের হবে আর কি। ওকে, এরপরে freeicons.io, এখান থেকেও আপনি চাইলে অনেক আইকন ব্যবহার করতে পারেন। সো এই আইকনগুলো, এই আইকনের ওয়েবসাইটগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি না, এবং ফ্রি যেগুলো সেগুলো কিন্তু লো রেজুলেশন। তারপরে আমি কেন দেখাচ্ছি আপনাকে, কারণ এমন অনেক সময় হয় যে ক্লায়েন্টের এমন একটা আইকন প্রয়োজন যে আইকনটা আপনাকে সার্চ করে খুঁজে নিতে হবে। তো তখন আপনি কি করবেন, তখন আপনি গুগলে সার্চ করে হয়তো বা অল্প সময়ের মধ্যে সেটা নাও পেতে পারেন। তো আপনার যদি আইকন মার্কেটগুলো জানা থাকে যে কোন কোন মার্কেটে আইকন কিনতে পাওয়া যায়, সেখানে আপনি কিন্তু ইজিলি সার্চ করে নিতে পারেন। সেটা যদি প্রিমিয়াম হয়, আপনি প্রয়োজনে ক্লায়েন্টকে সেটার জন্য অফার করবেন যে তোমার এই আইকনটা প্রিমিয়াম। সো সেখানে ধরেন যে একটা প্রাইসিং যদি থাকে,
হ্যাঁ, এখানে আপনি সেলও করতে পারবেন আইকন। ওকে, গুড। সো ধরেন যেখানে একটা প্রাইসিং আছে যে $7 বা $13 বা $15, আপনি তাকে প্রাইসিংটার কথা বলেন। অবশ্যই সে যেহেতু ওই স্পেসিফিক আইকনটাই তার প্রয়োজন, সে নিতে চাচ্ছে, অবশ্যই সে আপনাকে পে করবে। ঠিক আছে? তো এই জিনিসটা আপনার জানা থাকতে হবে যে কোথায় আসলে আমি আইকনগুলো পাবো, এবং আপনার প্রাথমিক কাজের জন্য কিছু ফ্রি আইকন আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। আর আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব, আমরা যখন লেসনগুলোর মধ্যে চলে যাব, তখন আমরা প্রিমিয়াম আইকন ছাড়া নর্মালি খুব একটা কাজ করব না। আমরা সবসময় চেষ্টা করব প্রিমিয়াম আইকন ব্যবহার করার জন্য, এবং সেই প্রিমিয়াম আইকনগুলো আপনাদের সাথেও শেয়ার করা হবে যেন প্রথম থেকেই আপনারা একটা প্রিমিয়াম ফিল নিতে পারেন আর কি। সো এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রিমিয়াম রিসোর্স, আমরা যে রিসোর্সগুলো নিয়ে কাজ করব, লাইক হচ্ছে ফন্টের কথা বলেন, ইমেজের কথা বলেন, তারপরে হচ্ছে আমাদের সামনের দিকে ইউআই কিটস নিয়ে কাজ করতে হবে। সো আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম টাইমে আমরা প্রিমিয়াম রিসোর্স নিয়ে কাজ করার চেষ্টা করব, কারণ প্রিমিয়াম রিসোর্সের যে কোয়ালিটি, প্রিমিয়াম রিসোর্স ব্যবহার করলে ডিজাইনের যে কোয়ালিটিটা হবে সেটা আপনার ফ্রি রিসোর্সের থেকে অনেকাংশেই কিন্তু মানে ভালো হবে আর কি। সো আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের ডিজাইনগুলো যেন প্রথম থেকে একটু সুন্দর হয়। হ্যাঁ, আমরা যেন আসলে বর্তমান যে মার্কেট প্লেস বা বর্তমান যে ইন্ডাস্ট্রির যে কম্পিটিশন, সেই কম্পিটিশনকে বিট করতে পারি। সো সেজন্য আমরা সবসময় চেষ্টা করব অন্যকে যেন আমরা ডমিনেট করে আমাদের ডিজাইনগুলোকে সুন্দর রাখতে পারি, সেটার জন্য আমরা প্রিমিয়াম রিসোর্সের ব্যবহারটাই বেশি করব। এবং ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে রিসোর্সটা ব্যবহার করতে হবে, আমরা প্রিমিয়াম রিসোর্সটাই ব্যবহার করার চেষ্টা করব। এতে ক্লায়েন্টের যে অ্যাটেনশন সেটা আমরা কিন্তু নিতে পারবো, আমি মনে করি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এবং আমি ব্যক্তিগতভাবে সেটাই করি। আমি যখন কোনো রিসোর্স ব্যবহার করি সেগুলো প্রিমিয়াম রিসোর্স ব্যবহার করি, কারণ ফ্রি রিসোর্সের ক্ষেত্রে দেখা যায় কপিরাইট ক্লেম আসতে পারে বা সেটা কোয়ালিটিফুল নাও হতে পারে। সো ওই দিকে আসলে ওই প্রবলেমে যাওয়ার কোনো প্রশ্ন আমি মনে করি না যে আছে। সো ওই দিকে আমার যাওয়ার কি দরকার, আমরা এখান থেকে প্রিমিয়াম রিসোর্স ব্যবহার করবো, আমার ডিজাইনের কোয়ালিটিও ভালো হবে, এবং কোনো ধরনের ক্লেম বা কপিরাইট এই ধরনের কোনো ব্যাপার স্যাপার কিন্তু থাকবে না, রাইট? সো যাই হোক, দেখা হচ্ছে আমাদের নেক্সটে একদম সফটওয়্যার বেসে আমরা হাতে কলমে শিখবো, সফটওয়্যারের যে টুলসগুলো থেকে শুরু করে একদম প্রজেক্ট বেস পর্যন্ত। সো দেখা হবে সেই কোর্স, সেই লেসনগুলোতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।